শুভ সকাল। আজকের অনলাইন ক্লাসে সকলকেই সুস্বাগতম। আজকে আমাদের বিষয় জৈব রসায়ন এবং জৈব রসায়নে বিভিন্ন যৌগের প্রস্তুতি। আমরা অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুত করব। আমরা প্রথমে দেখব অ্যালকাইল হ্যালাইড কিভাবে প্রস্তুত করা যায়। তোমরা আজকের ক্লাসে যারা উপস্থিত আছো, যে উপস্থিত আছো সকলেই তাদের হাজিরাটা খুব দ্রুত চটপট করে দিয়ে দাও এবং কাগজ কলম নিয়ে বসে যাও। আমরা কি কি প্রস্তুত করব এইটা সর্বপ্রথম আমরা করব দেখো অ্যালকোহল ও হাইড্রোজেন হ্যালাইডের বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতি। অ্যালকোহল ও হাইড্রোজেন হ্যালাইডের বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে অ্যালকোহল তার সাথে হাইড্রোজেন হ্যালাইড বিক্রিয়া করেছে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে। তৈরি হলো কি অ্যালকাইল হ্যালাইড এবং পানি। ঠিক উদাহরণ হিসাবে দেখো, আমি আবার বলি, উদাহরণ হিসাবে দেখো আমাদের কি আছে এখানে। আমরা বলছি যে তোমার অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি অর্থাৎ RX প্রস্তুতি। RX এর একটা প্রস্তুতি অ্যালকোহল থেকে। তাহলে অ্যালকোহল থেকে RX প্রস্তুত করতে গেলে আমাকে তার সাথে এমন কোন একটা জৈব যৌগ তৈরি করতে হবে যে OH-টা চলে যাবে, সেখানে X-টা বসে যাবে। তাহলে দেখো আমরা ঠিক এখানে এই যে আমরা দেখো এখানে দেখা যাচ্ছে অ্যালকোহল ROH এর সাথে হাইড্রোজেন হ্যালাইড যোগ করেছি, উপস্থিত কি করেছে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড। তাহলে এই যে হ্যালোজেনটা OH এর এখানে যুক্ত হবে আর এই OH-টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে আমার এখনো পানি তৈরি হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তৈরি করছি অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি। হ্যাঁ, দেখছি আমার সাথে তিশা উপস্থিত আছে। হ্যাঁ তিশা, তুমি বুঝতে পারছো কিনা এবং আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এটা একটু জানিয়ে দাও। আর আমি যেটা করাচ্ছি সেটা একটু খাতায় দেখো যে আমরা কি করছি। হাইড্রোজেন হ্যালাইড প্রস্তুতি। হাইড্রোজেন হ্যালাইড তোমার অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি। অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করতে গেলে আমরা কি করব? অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করতে গেলে আমরা অ্যালকোহল নিব, তার সাথে হাইড্রোজেন হ্যালাইড যোগ করব অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতি। আমরা উদাহরণ হিসাবে দেখো এখানে কি করেছি, অ্যালকোহল নিয়েছি, মিথানল, তার সাথে HCl যোগ করেছি। HCl যোগ করলে দেখো CH3Cl আর পানি তৈরি হয়। এখানে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। তারপরে দেখো ফসফরাস হ্যালাইড দ্বারা আমরা অ্যালকাইল হ্যালাইড তৈরি করব। তা এইটা এই সময় আমরা ব্যবহার করব কি অ্যালকোহল। এখানে আমরা অ্যালকোহলের সাথে PCl5 এর বিক্রিয়া অর্থাৎ ফসফরাস পেন্টহ্যালাইডের বিক্রিয়ায় আমার অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে। তাহলে অ্যালকোহলের সাথে এটার বিক্রিয়া অ্যালকাইল হ্যালাইড আর POX3 আর হাইড্রোজেন হ্যালাইড এটা আমি তৈরি করছি। দেখো আমরা X এর জায়গায় এখন যদি আমরা PCl5 নিই, X এর জায়গায় দেখো এখন যদি আমরা PCl5 নিই, যেমন অ্যালকোহলের সাথে PCl5 নিলে এখানে আমার কি হতে পারে তুমি খাতায় বিক্রিয়াটা লিখতে পারো। দেখো আমরা এখানে দিয়েছি মিথানলের সাথে PCl5 যোগ করেছি। PCl5 যোগ করলে আমার দেখো CH3Cl, POCl3 আর HCl এটা তৈরি হলো। মিথানলের সাথে PCl5 এর বিক্রিয়ায় আমার এটা তৈরি হবে। আর একটা দেখো ফসফরাস ট্রাইহ্যালাইড, আমরা কিন্তু এখানে ফসফরাস ট্রাইহ্যালাইড দেখো ব্যবহার করতে পারি। অ্যালকোহল, তাহলে ফসফরাস ট্রাইহ্যালাইড ব্যবহার করে দেখো ফসফরিক অ্যাসিড আর RX কিন্তু আমার তৈরি হচ্ছে। আমাদের তৈরির উদ্দেশ্য কিন্তু ছিল RX। তাহলে অ্যালকোহলের সাথে হাইড্রোজেন হ্যালাইড যোগ করে আমরা একটা RX পেয়েছি। অ্যালকোহলের সাথে PCl5 যোগ করে অর্থাৎ PX5 যোগ করে আমরা একটা RX পেয়েছি। অ্যালকোহলের সাথে
PX3 যোগ করে আমরা আরেকটা RX পেয়েছি। তাহলে দেখো এখানে তিনটা, প্রথমটা দেখো এখানে HCl ব্যবহার করলাম, আর পরেরটা ব্যবহার করলাম PCl5, তারপরে PX3। হ্যাঁ ফারহান রাব্বি ধন্যবাদ ক্লাসে আসার জন্য। দেখো আমি তোমরা এখন অনেকেই থাকো না, যার জন্য অরিজিনালি আমাদের ক্লাস নেওয়ার আগ্রহটাই হারিয়ে যাচ্ছে দিন দিন। যাক, আমরা আজকে কি ক্লাস করছি তোমরা বুঝতে পারছো যে জৈব যৌগের কয়েকটি যৌগের প্রস্তুতি, অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতি, অ্যালকেনের প্রস্তুতি, অ্যালকিনের প্রস্তুতি। দেখো এখানে আরো একটা অ্যালকাইল হ্যালাইড আমরা প্রস্তুত করতে পারবো RX, কি থায়োনিল ক্লোরাইড। তোমরা এই সংকেতগুলো অন্তত লিখে রাখতে পারো, থায়োনিল ক্লোরাইড কোনটা। দেখো এখানে থায়োনিল ক্লোরাইড SOCl2। থায়োনিল ক্লোরাইড কি করে? অ্যালকোহল। অ্যালকোহল দেখো আমরা যতগুলো অ্যালকাইল হ্যালাইড তৈরি করছি, যতগুলো অ্যালকাইল হ্যালাইড আমরা তৈরি করতে যাচ্ছি সবকিছু কিন্তু আমার অ্যালকোহল থেকেই। যতগুলো এর আগে করলাম, অ্যালকোহলের সাথে হাইড্রোজেন হ্যালাইড, অ্যালকোহলের সাথে PCl5, অ্যালকোহলের সাথে PCl3। এখন এরকম দেখো যে আমরা এখানে কি দেখাচ্ছি, অ্যালকোহল SOCl2, এখানে অ্যালকাইল হ্যালাইড সালফার ডাইঅক্সাইড আর HCl। যেমন দেখো এখানে অ্যালকোহল SOCl2 পিরিডিনের উপস্থিতিতে বিক্রিয়া করে এখানে অ্যালকাইল হ্যালাইড সালফার ডাইঅক্সাইড আর HCl। এটা বিক্রিয়াগুলো লিখে নাও, আমি তোমাদের জন্য একটু অপেক্ষা করছি। দেখো সরাসরি অ্যালকেন থেকে কিভাবে করা যায়। আমার অ্যালকেন দেখো উজ্জ্বল সূর্য আলো, তার ক্লোরিনেশন করতে হবে। অ্যালকেনের সাথে ক্লোরিনেশন করলে অ্যালকেনের একটা হাইড্রোজেন, মনে করো এই যে হাইড্রোজেনটা এখান থেকে একটা হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হাইড্রোজেন হ্যালাইড হয়ে গেছে, RX তৈরি হয়ে গেছে। তাহলে এখানে ধর ইথেন ছিল, ক্লোরিন যোগ করেছো, উজ্জ্বল সূর্য আলোকের উপস্থিত দেখো ইথাইল ক্লোরাইড আর হাইড্রোজেন হ্যালাইড হয়ে গেছে। অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত হবে অ্যালকিন হতে, অ্যালকিন। তাহলে আমরা অ্যালকেন হতে করেছি, অ্যালকোহল হতে করেছি, অ্যালকিন। সেখানেও তুমি হাইড্রোজেন হ্যালাইড যোগ করো। আমরা একটা জিনিস দেখো, মার্কোনিকভ সূত্র বলছিলাম, মার্কোনিকভ সূত্রটা কিন্তু আমার এসে গেছে। দেখো এখানে অপ্রতিসম অ্যালকিন ছিল, অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারক। হাইড্রোজেনটা যদি এখানে যুক্ত হয় তাহলে হ্যালোজেনটা দেখো মাঝখানে যুক্ত হবে। ওই যে তেলে মাথায় তেল দেওয়ার মতো, মনে করতে অসম্পৃক্ত অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের যোগ বিক্রিয়ায় বিকারক অণুর ধনাত্মক অংশ সেই কার্বনে যুক্ত হবে, যেখানে বিকারক অণুর ধনাত্মক অংশ সেই কার্বনে যুক্ত হবে যেখানে বেশি সংখ্যক হাইড্রোজেন বিদ্যমান আছে। তুমি এখানে দেখো যে এই যে এখানে এই দ্বিবন্ধনের এই পাশে আছে একটা CH, একটা হাইড্রোজেন, এই পাশে আছে দুইটা হাইড্রোজেন। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন যদি এখানে যোগ করে দেখো তাহলে CH3 এখানে X। তাহলে দেখো এটা মার্কোনিকভ সূত্র অনুযায়ী আমরা অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি করলাম। এখানে দেখো আমরা দেখো অ্যালকোহল, আমরা এবার একটা জিনিস দেখবো, আমরা প্রস্তুত করবো অ্যালকোহল। অ্যালকোহল প্রস্তুত করার আগে আমরা কি হতে অ্যালকোহল তৈরি করব, আমরা গ্রিগনার বিকারক, গ্রিগনার বিকারক হতে অ্যালকোহল তৈরি করব। এখন আমাদের প্রশ্ন আসে কিন্তু যে গ্রিগনার বিকারকটা কি। গ্রিগনার বিজ্ঞানী আর বিকারক যে তিনি যেটা তৈরি করেছেন সেটাই সাধারণত গ্রিগনার বিকারক। এরকম দেখো অ্যালকাইল হ্যালাইড, যে অ্যালকাইল হ্যালাইড আমরা এত সময় তৈরি করে আসলাম, সেই অ্যালকাইল হ্যালাইডের সাথে একটা ধাতব ম্যাগনেসিয়াম দেব।
উপস্থিতি থাকবে, মানে আমাদের আবার শুষ্ক ইথার, শুষ্ক ইথারীয় দ্রবণে অ্যালকাইল হ্যালাইড ধাতব ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড উৎপন্ন করে। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড উৎপন্ন করে। এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে আমরা গ্রিগনাট বিকারক বলি। দেখো এখানে যে বলছি গ্রিগনাট বিকারক, গ্রিগনাট বিকারক থেকে অ্যালকোহল প্রস্তুত করা যায়। এক্ষেত্রে ব্যবহারকৃত কার্বনিল যৌগের উপর ভিত্তি করে আমরা আসলে তৈরি করব 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল এবং 3 ডিগ্রি অ্যালকোহল। এখন দেখো আমরা যখন কার্যকরী মূলক পড়েছিলাম তখন কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে 1 ডিগ্রি অ্যালকোহল কোনটা। ওইসটা যে কার্বনের সাথে যুক্ত থাকবে, আবার ভালো করে শুনে নাও, ওইসটা যে কার্বনের সাথে যুক্ত থাকবে সেই কার্বনে যদি 2টা হাইড্রোজেন থাকে তাহলে সেটা 1 ডিগ্রি। যদি ওই কার্বনে 1টা হাইড্রোজেন থাকে তাহলে সেটা হবে আমার 2 ডিগ্রি। যদি এখানে কোনো হাইড্রোজেন না থাকে সেটা হবে আমার 3 ডিগ্রি। অথবা দেখো ওইসটা যে কার্বনে যুক্ত থাকবে সেখানে যদি আমার একটা আর বা অ্যালকাইল মূলক যুক্ত থাকে সে কিন্তু 1 ডিগ্রি। যদি 2টা আর যুক্ত থাকে তাহলে সে কিন্তু 2 ডিগ্রি। যদি 3টা আর যুক্ত থাকে তাহলে সে কিন্তু অবশ্যই 3 ডিগ্রি। তাহলে দেখো আমরা এখন এইটার উপরে এই 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল কাকে বলে সেটা আমি বুঝিয়েছি। এখন এইটা কিন্তু অনেকে মনে করো না যে 1 ডিগ্রি অ্যালকোহল মানে সেখানে একটা ওএইচ থাকে, 2 ডিগ্রি অ্যালকোহল মানে সেখানে 2টা ওএইচ থাকে, 3 ডিগ্রি অ্যালকোহল মানে সেখানে 3টা ওএইচ থাকে। দেখো দেখো গ্রিগনাট বিকারক প্লাস ফর্মালডিহাইড মানে কিভাবে আমার 1 ডিগ্রি হতে পারে। দেখো অ্যালডিহাইড, গ্রিগনাট বিকারক যোগ ফর্মালডিহাইড মানে এই CH তখন আমার তৈরি হবে 1 ডিগ্রি অ্যালকোহল। গ্রিগনাট বিকারক যোগ অ্যাসিটালডিহাইড মানে CH3CHO, সেজন্য দেখো লেখা আছে অন্য অ্যালডিহাইড, তখন হতে পারে আমার 2 ডিগ্রি অ্যালকোহল। আর গ্রিগনাট বিকারক যোগ কিটোন তখন হবে আমার 3 ডিগ্রি অ্যালকোহল। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো আমরা তৈরি করছি ফর্মালডিহাইড ও গ্রিগনাট বিকারক। ফর্মালডিহাইড দেখো AeCH3CHO ফর্মালডিহাইড আর RMGX গ্রিগনাট বিকারক। এখানে একটা জিনিস খেয়াল করো, অক্সিজেন আছে কার্বন পরমাণুর সাথে যুক্ত। যখন অক্সিজেন যুক্ত আছে আমরা কিন্তু এখানে একটা জিনিস দেখো, এই অক্সিজেনের আমরা এখানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাহলে অক্সিজেন পরমাণু যখন নিজের দিকে ইলেকট্রনটা টেনে নিবে তখন আংশিক ঋণাত্মক চার্জের সৃষ্টি হবে, কার্বন আংশিক ধনাত্মক চার্জের সৃষ্টি। আর এখানে দেখো আছে আমার RMGX। তাহলে এই যে RMGX আছে এখানে এই MGX আছে আমার ধনাত্মক চার্জ যুক্ত, আর এখানে অ্যালকাইলটা আছে নেগেটিভ চার্জ যুক্ত। তাহলে এই অ্যালকাইলটাকে মানে আরটা কিন্তু যুক্ত আছে কার্বনের সাথে, আর MGX যুক্ত আছে অক্সিজেনের সাথে। আমি আবার বলি, আমার এটা যে ফর্মালডিহাইড ছিল এই CHO, ফর্মালডিহাইড আর গ্রিগনাট বিকারক করে আমার প্রাইমারি অ্যালকোহল তৈরি করবে। দেখো এখানে OH এর পাশে কিন্তু CH2 কার্বনে 2টা হাইড্রোজেন আছে। আমি বলছি অক্সিজেন পরমাণু যখন নিজের দিকে ইলেকট্রনটা টানবে তখন এখানে আংশিক ঋণাত্মক চার্জ হবে, কার্বন পরমাণুতে আংশিক ধনাত্মক চার্জ হবে। আবার গ্রিগনাট বিকারকের আরটা হচ্ছে তোমার নেগেটিভ চার্জ যুক্ত, আর MGX আছে পজিটিভ চার্জ যুক্ত। এই আরটা যুক্ত হবে তাহলে কার্বনের সাথে, দেখো এই কার্বনের সাথে আরটা যুক্ত হয়েছে, আর এই MGX দেখো অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে এরকম। পরবর্তীতে তুমি এটাকে হাইড্রোলাইসিস করো। হাইড্রোলাইসিস করলে দেখো এই ম্যাগনেসিয়াম এখান থেকে কি করলো, দেখো এখান থেকে এইচ আর ওইচ তৈরি হলো, ম্যাগনেসিয়াম X, এই ম্যাগনেসিয়াম X আর তার সাথে এখানে OH এসে যুক্ত হয়ে দেখো এখানে তৈরি হয়ে গেছে। আর এখান থেকে যে পানি থেকে আর একটা হাইড্রোজেন থাকে, এই হাইড্রোজেনটা এই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে তাহলে RCH2OH, দেখো RCH2OH তৈরি হয়ে গেল। তাহলে দেখো এবার নিচের উদাহরণটা H আর CHO
অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে সেখানে আবার যুক্ত হচ্ছে এই CH3, আর MgBr এটা যুক্ত হচ্ছে অক্সিজেনের সাথে। দেখো এটা হাইড্রোলাইসিস করলে দেখো এখানে কি হলো, যে এখানে একটা এইচ যোগ হয়ে সেটা আবার অ্যালকোহলে পরিণত হয়ে গেল, CH3 CH2OH এরকম তৈরি হয়ে গেল। এখানে একটু ভুল লেখা আছে, মাঝখানে CH2 বাদ গেছে। দেখো আর যে আমার ম্যাগনেসিয়ামের সাথে বিআরটা যুক্ত আছে, পানির ওএইচটা এখানে চলে আসলো। তাহলে আমরা বুঝে গেছি এটা যে কিভাবে 1 ডিগ্রি অ্যালকোহল আমাদের তৈরি করতে হয়। এর পরবর্তীতে আমরা তৈরি করব দেখো 2 ডিগ্রি অ্যালকোহল। এখন 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে গেলে আমি বললাম অন্য অ্যালডিহাইড লাগবে। সেই অন্য অ্যালডিহাইডটা আমাদের কি ছিল? অন্য অ্যালডিহাইডটা ছিল আমাদের অ্যাসিটালডিহাইড। অন্য অ্যালডিহাইডটা ছিল আমাদের অ্যাসিটালডিহাইড। এখানে খেয়াল করো তোমরা যে আমরা তৈরি করবো 2 ডিগ্রি অ্যালকোহল। আর 2 ডিগ্রি অ্যালকোহল মানে ওই যে কার্বনের সাথে যুক্ত থাকবে সেখানে কিন্তু একটা হাইড্রোজেন থাকার কথা, অথবা 2টা আর থাকার কথা। তাহলে আমার একটা জিনিস দেখো, আমরা যে গ্রিগনার বিকারক RMGX সেখানে কিন্তু একটা আর আমার আছে। তাহলে আমার আর একটা আর যেখানে আছে, অর্থাৎ যে অ্যালডিহাইডে আর একটা আর আছে, সেই অ্যালডিহাইডটা আমার ব্যবহার করতে হবে। 2টা আর থাকলে সেটা কিন্তু হবে না। যে অ্যালডিহাইডে একটা আর আছে সেই অ্যালডিহাইডকে কিন্তু আমরা ব্যবহার করব। তাহলে আমরা দেখো অ্যাসিটালডিহাইড আছে আমার, আমি উদাহরণ হিসাবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে RCHO আর RMG, এখানে X হবে, এখানে Xটা দেখছি না এখন। দেখো তাহলে এইটা এখন এই আরটা কিন্তু এখানে যুক্ত হবে। ঠিক দেখো এখানে অক্সিজেন সেই নিজের দিকে ইলেকট্রন টেনে নেওয়ার পরে সেখানে MgX এটা যুক্ত হয়ে গেছে, আর কার্বনের সাথে নেগেটিভ চার্জ যুক্ত আরটা যুক্ত হয়ে গেছে। তাকে হাইড্রোলাইসিস করা হলো। হাইড্রোলাইসিস করলে দেখো এখানে অ্যালকোহল 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হলো, এটা তৈরি হলো। আমরা দেখি পূর্ণ বিক্রিয়াটা দেখো। এখানে দেখো যে সে আছে ইথানল আর এই যে CH3MgBr। এখন দেখো এখানে এই যে CH3টা কিন্তু এখানে দেখো এখান থেকে একটা হাইড্রোজেন ছিল, সেই হাইড্রোজেনটা আসলে দেখা যাচ্ছে না। দেখো আমি সরি, এখন দেখো তাহলে আমার এখানে কিন্তু একটা হাইড্রোজেন আছে। তাই এখানে এই হাইড্রোলাইসিস করলে আমার এই একটা হাইড্রোজেন এখানে গেলে দেখো এটা OH তৈরি হয়ে যাচ্ছে। এইটা এখানে আমরা একটা আর দিয়ে দিতে পারি, এই আর বলছি আছে এখানে একটা এইচ, এই এইচটা দেখো এখানে আমার CH3, আর এখানে কিন্তু এই আরটা, এই দুটো আর এর একটা CH3 কিন্তু এখানে নেই। RMG দেখো এটা তৈরি হলো। তাহলে দেখো এবার আমরা 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবো এর উপরে। বিক্রিয়াগুলো একটু দেখে নাও, কৌশলটা একটু দেখতে থাকো যে কিভাবে আমরা কাজটা করছি, যে এখানে আরটা কিভাবে যুক্ত হচ্ছে, আরটা কোথা থেকে আসছে। এবার আসলে আমাদের টারশিয়ারি ক্ষেত্রে এখানে খেয়াল করো যে আমার RMG আছে একটা আর, টারশিয়ারি মানে 3টা আর, আরো 2টা আর লাগবে। তাহলে এখানে কিন্তু অ্যালডিহাইড ব্যবহার করা সম্ভব না, কারণ অ্যালডিহাইডে 2টা আর সাধারণত হয় না। তাহলে এখানে দেখো আমার 2টা আর হয় কিসে? কিটোনে। তাহলে কিটোনে যখন 2টা আর হয়, এই একটা আর দিয়ে দেখো এখানে আছে RMGX। তাহলে 3টা আর এখানে যুক্ত করে দেখো আমরা এখানে একটা কার্বনে 3টা আর যুক্ত হয়েছে, এখানে এটা হাইড্রোলাইসিস করলে আবার এটা হলো, তাহলে 3 ডিগ্রি অ্যালকোহলের প্রস্তুত হলো। প্রিয় শিক্ষার্থী দেখো আমরা অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুত করলাম। অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুত করেছি অ্যালকোহল থেকে, তারপরে তোমার অ্যালকিন থেকে, অ্যালকাইন থেকে, আর তারপরে তৈরি করলাম কি? গ্রিগনার বিকারক। গ্রিগনার বিকারক কাকে বলে? এবং গ্রিগনার বিকারক হতে 1 ডিগ্রি, 2 ডিগ্রি
এবং 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে প্রস্তুত করা যায় সেটি আমরা করলাম। আমরা আগামী দিন অর্থাৎ আগামী রবিবারে আবার এই জৈব যৌগের কয়েকটি প্রস্তুতি নিয়ে আসবো। আজকের মতো এখানে আমাদের ক্লাস শেষ করছি। তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থেকো, আগামী ক্লাসে উপস্থিত থেকো, বাড়িতে পড়াশোনা ঠিক মতো চালিয়ে যাও। এই কথা বলেই আমি আমার আজকের ক্লাসের এখানে সমাপ্তি টানছি। ভালো থেকো। এর মোবাইল সেট করতে